সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই। প্রথমেই আমি হোপনোর যে টেকনিকটা আমি ইউজ করি সেটা দিয়ে শুরু করব। যে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. অর্থাৎ হোপনোর যে বিশেষ টেকনিক, যে টেকনিকটা অনেকেরই কাজে লেগেছে বা অনেকেরই যারা এই টেকনিক সম্বন্ধে জানে না তাদের কাছে এই বিলিফ সিস্টেমটা বিশেষ করে কাজ করবে। বিলিভ, এই যে আজকের যে টপিক, যে বিলিভ ইন মাই সেলফ, এখানে আমি যে কথাগুলো বলবো সেগুলো সবই আমার কথা। মানে আমি আমার দিক থেকে বিলিভ সিস্টেমটা কিভাবে কাজ করছে বা কাজ করেছে সেটাই বলবো। আপনাদের বিলিভ কোথায় দাঁড়িয়ে আছে বা আপনাদের বিলিভটা কিভাবে হবে বা আপনারা বিলিভ কিভাবে করবেন সেটা তো আপনাদের চয়েস। এই কারণে বলি যে আজকে একটা ঘটনা বলবো না, আজকে একটা নিউজ যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে কেদারনাথের একটি বাচ্চা গার্জেন আমাকে ফোন করেছিল। সে রীতিমতোই আমাকে ফোন করে। সেই একটা বাচ্চাটা আমার একটা ট্রিটমেন্টের মধ্যে আছে। সেই বাচ্চাটা আজ থেকে 4 মাস আগে যে পজিশনে ছিল অটিজমে, আজকে সেই পজিশন থেকে অনেকটা বেটার ফিল করছে এবং সেই বেটার ফিল করছে এবং সেই বেটার ফিলটা অটিজমেরটা তার বিলিফ সিস্টেমটা কাজ করছে যে স্যার আপনি যেভাবে বলছেন সেইভাবেই আমি এগোচ্ছি। আমি এখনো পর্যন্ত বাচ্চাটাকে আপনাদের সামনে আনবো না এই কারণে যে এটা আমার একটা চ্যালেঞ্জ, যে আমি চেষ্টা করব যে ওই বাচ্চাটাকে অটিজম থেকে বের করে আনা, কোনো কিছু ওষুধ ছাড়াই একটা টেকনিককে ইউজ করে। সেটা বিলিফ সিস্টেম, সেটা ওই গার্জেনটা আমার ওপর আছে আর আমার বিলিফ সিস্টেম আমার ওপর আছে যে আমি এইগুলোকে পারবো করতে। তাই জন্য আপনাদের মতো কিছু মানুষ আমার সঙ্গে অ্যাটাচ আছেন যাদের বিলিভ করেন যে আমি হয়তো কিছু ভালো কিছু করতে পারবো। সেটা আপনাদের বিলিফ সিস্টেম। আমি আশা রাখবো সেই বিলিফ সিস্টেম কখনো ক্র্যাক করবে না, মানে কখনো আপনাদের বিলিভের ওপর কখনোই আমি আঘাত আনবো না। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। আর আমি সব কাজে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। যে প্রত্যেকটা কাজকে আমি চ্যালেঞ্জ জানাই যে এই কাজটা আমার কাছে চ্যালেঞ্জ। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জের মাধ্যমে আমি বিলিফ সিস্টেমটাকে ক্রিয়েট করি। একটা শর্ট টার্ম বিলিভ আছে, একটা লং টার্ম বিলিভ আছে। শর্ট টার্ম বিলিভটা প্রতিদিন চ্যালেঞ্জকে নিয়ে ক্রিয়েট করে সেটাতে সাকসেস হওয়া, আর লং টার্ম বিলিভ হচ্ছে যেটাকে সাকসেস হয়ে যাওয়া, সেই বিলিভ সিস্টেম যেটা আপনারাও অনেক সময় করে থাকেন। আপনাদের মাধ্যমে তো অনেক সময় বিলিভ সিস্টেমটা কাজ করে, সেটা খুব ভালো জিনিস। এই বিলিভ সিস্টেমটা আমরা কিন্তু খুব সহজভাবে যদি নিই এটাকে, তাহলে আমাদের কাছে কোনো সমস্যাই না। আর খুব শক্তভাবে যদি নিয়ে নিই তাহলে এটা আমাদের কাছে সমস্যা। সেটাকে যদি আরো ক্লিয়ার করি বা ব্যাপারটা করি তাহলে কিরকম হবে, সেটা হচ্ছে ধরুন আমি আমার দিক থেকে বলছি, আমার মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আহামরি কিছুই হয়নি, একদমই ডাউনে। কারণ আমি তখন খেলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, খেলতাম, ফুটবল খেলতাম। আমার বাড়ির লোক, আমার মা বাবা বা আমার বাড়ির লোকরাও বিশ্বাস করেছিল আমার দ্বারা কিছু হবে না। ঠিকই তাই, আমার দ্বারা কিছু হতোও না। আমি অন ক্যামেরা বলছি। তারপর আমি টিউশনিতে আসি, টিউশনি করছি, ভালো লাগছে, টিউশনি থেকে টাকা আসে, এটা ভালো লাগছে, ওটা করছে। কিন্তু একটা সময়ের পর যখন করোনা, আমি অন ক্যামেরায় বলছি, করোনা অনেক মানুষের ক্ষতি করে দিয়েছে, আবার অনেক মানুষের ভালোও করেছে। যেমন ভালো করেছে বলতে, আমি যেমন করোনার সময় তো অনেক লট অফ টাইম ছিল, তখন আমি পড়েছি নিজে কন্টিনিউ, যে পড়াগুলো করতে পারিনি সেগুলো পড়তে দেখলাম যে আমি আমার মধ্যে একটা বিলিফ সিস্টেমকে কাজ করাতে পারলাম যে আমি তো পারবো। আমি তখন পড়িনি, তখন একটা কারণের জন্য, আর এখন তো আমি পারবো। অর্থাৎ তারপর থেকে নিজেকে সব কন্টিনিউ ডিসকভার করে গেছি। দেখলাম পড়ানোটাই আমার মেন টার্গেট নয়। পড়ানো থেকে তো ইনকাম হচ্ছে, কিন্তু এই ইনকামের মধ্যে যদি আমি আটকা পড়ে যাই তাহলে মাইন্ডের লেভেলে আমি মরে গেছি। পড়াবো, একটা টাকা আসছে, তারপর
আবার সেইখান থেকে আবার নতুন পড়াতে পড়াতে ঘর ভর্তি হয়ে যাবে, সবাই পড়াচ্ছে এবং টিচার হিসাবে আমি খুব খ্যাতি লাভ করবো পড়ানো হিসাবে, তারপর একটা সময় পর মাইন্ড শেষ। তাহলে নিজেকে আবিষ্কারটা করলাম কোথায়? তাহলে আমার সঙ্গে আদার্স মানুষের পার্থক্যটা রইল কোথায়? এটা আমার বিলিফ সিস্টেম আমাকে ধাক্কা মারলো। তখন আমি নিজেকে আরো আবিষ্কার করতে শুরু করলাম। বিলিফ এইটাকে বলা হয়, যখন আপনি নিজেকে আবিষ্কার করবেন। এর আরো জলজান্ত প্রমাণ প্রচুর আছে। যেমন আপনাদের বাচ্চারা দেরকে নিয়ে আপনি যখনই বিশ্বাস করবেন যে আপনাদের বাচ্চাদের মধ্যে সেই পারফেক্ট জিনিসটা আছে যেটা আপনি চাইছেন, দেখবেন আপনার বিলিফ সিস্টেম সেই অনুযায়ী কাজ করবে। আর আপনি যদি মনে করেন না আমার বাচ্চার মধ্যে সেরকম কিছু নেই, ও পারবে না, ও কোনোদিনই হিসাব করেনি, পারবে না, এটা আপনি ভেবে নিচ্ছেন পারবে না। আপনি কেন ভাবছেন যে আপনার বাচ্চা পারবে না? আর আপনি কেন ভাবছেন না যে আপনার বাচ্চা পারবে? কারণ আপনার পরিবেশ, এই আশেপাশে যারা লোকজন আছে না, তারা আপনাকে টার্গেট করেছে, আপনাকে চেষ্টা করছে সবসময় এটা বলতে যে তোমার বাচ্চার মধ্যে হবে না, তুমি হাজার চেষ্টা করছো হবে না। তাদের কি রাইট আছে এই কথাটা বলার? আপনার বাচ্চা, আপনি তাকে খাওয়াচ্ছেন, আপনি তাকে মানুষ করছেন, আপনি তার শরীর খারাপ হোক, তার ভালো লাগা হোক, খারাপ লাগা হোক, সেগুলো সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব। তাহলে সেই মানুষটা আপনার মাইন্ডকে নিয়ে খেলছে, সে বলে দিচ্ছে যে হবে না, আর সেটাও আপনি বিলিভ করে দিচ্ছেন, ও সত্যি তো আমার বাচ্চার মধ্যে হবে না, ও এইটার মধ্যে হ্যাঁ সত্যি, ও না অনেক অন্যমনস্ক, ওর পড়াশোনা হবে না, বুঝলেন? আমি এটা ন্যাচারালভাবে 90% গার্জেনের থেকে এটা শুনে থাকি। এবং আমি গার্জেনদেরকে বলি এটা কথা বলবেন না, এটা খুব বাজে ওয়ার্ড, যে আমার বাচ্চাকে আমি নিজে বলছি যে হবে না, আমি মা বাবা হয়ে বলছি হবে না, এটা কি করে সম্ভব? এইটাই তো হয়ে এসেছে, এইটাই তো কন্টিনিউ প্রসেসে হয়ে যাচ্ছে। এই বিলিফ সিস্টেমটাকে ভাঙতে হবে যদি আপনি আপনার বাচ্চাটাকে এগোতে চান। আমরা সবাই চাই আমাদের বাচ্চা এগোক, তাহলে এই বিলিফ সিস্টেমটা ভাঙতে পারবে। এই বিলিফ সিস্টেমে প্রচুর উদাহরণ আছে। যারা এখানে আমি আর একটা কথা বললে হয়তো তারা খারাপ মনে করবেন, আমি হাত জোর করে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা LIC করেন আর যারা আমাদের লাইফ কি বলবো হেলথ ইন্স্যুরেন্স করেন, তাদের বিলিফ সিস্টেম হচ্ছে, বিশেষ করে সরকারি অফিসারদের ক্ষেত্রে তো তাদের বিশেষ করে সরকারি অফিসাররা ভাবে, মানে বিশেষ করে টিচার বলুন বা যারা সরকারি আমলা আছে, যে 60 বছর পর তাদের আর কিছু কাজ করার থাকবে না, তাদের মাইন্ড পুরোপুরি বসে যাবে, তারা রিটায়ার করে গেছে। এইটা তারা আগে থেকে বিশ্বাস করে নিয়ে LIC-তে টাকা জমাচ্ছে, মিউচুয়াল ফান্ডে টাকা জমাচ্ছে, তারপর তার সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স করে ফেলেছে। তারা ভেবেই নিয়েছে যে তাদের হেলথ খারাপ হবে, শরীর থাকলেই তো খারাপ হবে না, আমার অনেক বেশি যদি খারাপ হয়, অনেক বিশাল ধরনের যদি রোগ তৈরি হয়ে যায়, সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, সেই টাকাটা হেলথ ইন্স্যুরেন্সে। তাহলে আপনি তো নিজেই ভেবে নিচ্ছেন যে আপনার শরীরটা খারাপ হবে, তাহলে আপনি সেই বিলিফ থেকে বেরোচ্ছেন কোথা থেকে? আমি অন ক্যামেরা বলছি, আমি এখনো পর্যন্ত আমার হেলথ ইন্স্যুরেন্স বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, কিছুই করিনি। আমাকে অনেকে বলেছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করেছি যে তুমি আমার লাইফের প্রেডিকশনটা করে দিচ্ছ যে আমার এটা হতে পারে, হবে, তার মানে তো তুমি আমাকে সেই লাইনেই টানছো, নেগেটিভ দিকে টানছো যে তোমার এটা হবে। তা আমিও যদি এটাকে বিলিভ করে নিই হ্যাঁ আমার এটা হবে, তাহলে মানে হয়ে গেল, তার মানে হবেই, কিছু করার নেই। আর আমি যদি মনে করি না হবে না, তো হবে না, এটা আমার বিলিফ সিস্টেম। আমি প্রতিদিন চ্যালেঞ্জকে সামনে আনছি, আমি যেটা আগেও বললাম যে প্রতিদিন আমি চ্যালেঞ্জকে সম্মুখীন করছি, প্রতিদিন আমি চ্যালেঞ্জকে ক্রিয়েট করছি, দেখি না কি হয়। আমি শরীর সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বেশি সচেতন, সকালবেলা উঠে ব্যায়াম থেকে শুরু করে মেডিটেশন থেকে শুরু করে বিভিন্ন রকম করছি। তার জলজান্ত উদাহরণ আপনারা রবিবার দেখছেন যেখানে করলাম, আর প্রতি রবিবারই এবার একটা কন্টিনিউ চলবে। সোম থেকে শনি আমি স্কুল, শনিবার রবিবারটা পাবলিকলি করব, এবং সেখানে আমার কন্টিনিউ প্রসেসে একটা করে চ্যালেঞ্জ আমি সামনাসামনি আনি, প্রতিদিনের একটা চ্যালেঞ্জ, যেটা আমাকে ঘুম থেকে ওঠার একটা এনার্জি দেয় আর ঘুমোতে যাওয়ার একটা এনার্জি দেয়। ঘুম থেকে উঠে আমি ক্রিয়েট করি একটা চ্যালেঞ্জকে, যে আজকে আমার এটা চ্যালেঞ্জ, আমি এটা যখন ঘুমোতে যাবো বা আজকে যখন রাত শেষ হবে, অর্থাৎ আমি যখন এই চ্যালেঞ্জকে যখন ওভারকাম করে আসবো, যখন ঘুমোতে যাব, তখন আমি পিসফুল ঘুমোতে যাবো যে আমি এই চ্যালেঞ্জের মোকাবিলা করে আমি সাকসেস হয়েছি। এইটা আমাকে অনেক বেশি বিলিফ সিস্টেমটাকে আমাকে অনেক বেশি মজবুত করছে, যেটা আপনাদের হয়তো কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কারণ আপনারা এইভাবে ভাবেন না। আমি এইভাবে আপনাদেরকে ভাবার চেষ্টা করছি। একটা কথাই বারবার বলছি যে আমরা যদি ভালোভাবে, আমরা যারা মা বাবা আছি বা আমরা যারা সিনিয়র আছি, যারা যদি ভালোভাবে নিজেদেরকে ডিসকভার করতে পারি না, এর থেকে ভালো কিছু হবে না।
আমরা যদি নিজেদেরকে আরো বেশি বুস্ট করতে পারি না, এর থেকে ভালো কিছু হবে না। আমাদের বিশ্বাস বিভিন্ন দেবদেবী, 33 কোটি দেবদেবীর উপর আমাদের বিশ্বাস আছে। বিভিন্ন মানুষের, কেউ কালীকে, কেউ দুর্গাকে, কেউ মহাবীরকে, কেউ সরস্বতীকে, কেউ আদার্স বিভিন্ন রকম দেবদেবীর ওপর ভরসা, বিভিন্ন রকম বিলিফ সিস্টেম আমাদের তৈরি আছে। সেটা তো ভালো জিনিস। তাহলে সবাইকে যদি আমি একত্র করি, ঈশ্বর এক, এই কথাটা যদি আমরা নিয়ে আসি প্রত্যেকটা ফন্ডে, তো সবই তো একই জিনিসের উপর দাঁড়াচ্ছে। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের এই সিস্টেমটার উপর, এই জায়গাটার উপর প্রবলেম। আমার লাইফ আমি কন্টিনিউ প্রসেসে করে যাবো 365 দিন করে, হয়তো মিডলে একটা দুটো গ্যাপ হবে। 365 দিন টার্গেট করে নেবো যে 365 দিন আমি আপনাদের কাছে কন্টিনিউ প্রসেসে একটা জিনিসকে মেসেজ করে যাব। আমার বিলিফ সিস্টেম এই মেসেজটা, এই লাইফটা আগামী দিনে একটা হিউজ আকার যাবে। আপনারাই সেটা করবেন। আমার বিলিফ এটা, আমার এটা চ্যালেঞ্জ। কারণ এটা চ্যালেঞ্জ যে এইভাবেই মানুষের সঙ্গে মানুষের সংযোগ হয়। আমি কখনোই আমার লাইফ থেকে আমি বলবো না যে আপনারা আমার লাইফে আসুন, তারপরে আপনি আমার লাইফকে যত বেশি অ্যাকসেপ্ট করবেন, আমি লাইফে এটা ক্রিয়েট করব, ওটা ক্রিয়েট করবো, এইসব বলবোই না। আমি শুধু বলবো একটাই কথা, যে আমি একজন লাইফ কোচ। আমি আপনাদেরকে আমার লাইফটাকে সামনে তুলে ধরবো, যাতে আপনারা আমার লাইফকে প্রেডিকশন করে আপনাদের লাইফে কি কি আমার সঙ্গে মিলছে সেইটা থ্রু ফলো আপ করে এবং সেইটাকে নিয়ে আপনারা নিজেদের মতো করে রিসার্চ করে আপনারা নিজেদের লাইফকে গঠন করুন। বলছি না যে আমার লাইফকেই আপনারা নিয়ে আসুন, না, আপনাদের লাইফ, আপনাদের ব্যাপারটা একই সঙ্গে মিলবে। কিছু কিছু ক্ষেত্রে মিলবে, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় মেডিটেশন কন্টিনিউ প্রসেসে আমিও করি, আপনারাও করতে পারেন, সেটা মিলতে পারে। সকালে ব্রেকফাস্টে যে খাবারটা আমি খাচ্ছি অ্যাজ পার হেলথ, সেটা আপনারা করতে পারেন। তারপর দুপুরবেলা আপনাদের সঙ্গে আমার খাবারের টাইম টেবিল মিলবে না, সন্ধ্যেবেলাও মিলবে না, রাত্রিবেলা আমি যে 9টা বা 9:30টার সময় খাচ্ছি হয়তো সেই জায়গাটা মিলছে না, সেই জায়গাটা হয়তো আপনারা একটু পরে খাচ্ছেন। তারপর লাইফে হয়তো আপনারা কেউ থাকছেন না, সেই জায়গাটাও হয়তো হতে পারে, বা ঘুমোতে যখন যাচ্ছেন তখনও হয়তো সিস্টেমটা নাও মিলতে পারে। কিন্তু ওভারঅল দেখা যায় যদি আমার 100% মধ্যে 60% আপনার সঙ্গে আমার মেলে, তাহলে ওভারঅল আমাদের বিলিফ সিস্টেমটাও সেইভাবেই কাজ করবে। আমি কোনো রিমিডিয়াল আপনাদেরকে দেবো না, কোনো তাবিজ দেবো না, কোনো কাগজ দেবো না, কোনো কিছু দেবো না। আমি শুধু আপনাদের সঙ্গে মৌখিক কথাবার্তা বলবো, কথা মাধ্যমে আপনাদেরকে আমি বুস্ট করার চেষ্টা করব, আপনাদেরকে পারফেক্ট ওয়েতে আনার চেষ্টা করব। যেইগুলো ছোট ছোট ভুলগুলো আপনাদের ক্ষেত্রে হয়ে আছে, সেই ভুলগুলোকে শুধরে দেবার চেষ্টা করব। কারণ কোচের কাজই হচ্ছে প্লেয়াররা যখন মাঠে খেলবে তাদের ভুলগুলোকে দেখে সেইগুলোকে শুধরে দেওয়া, ম্যাপিং করে সেইগুলোকে শুধরে দেওয়া, যাতে পরবর্তীকালে যারা তখন মাঠে নামবে তাদের যেন সেই ভুলগুলো না হয়। সেই রকমই যে আপনাদের প্রতিদিনই কিছু না কিছু ভুল হচ্ছে, সেইগুলোকে শুধরে দেওয়াই কাজ হচ্ছে আমার। আর এর জন্য আমি কখনোই আপনাদের অন ক্যামেরা বলছি যে আমি কোনো ডিমান্ড করবো না আপনাদের কাছে, যে আমি এটা খুঁজে দেবো, আপনি ঠিক আছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে নিয়ে নিন, নিয়ে আপনি পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনি আমার কাছে যোগাযোগ করে আপনার চেম্বারে আসবেন, এসে এই টাকাটা দেবেন, ওইটা দেবেন, এইসব আমার কোনো মোটিভই নেই। আমার নো চেম্বার, আমি কোনো চেম্বারও করবো না, আমি কথা দিচ্ছি। আমি একটা জিনিস করব, যে মানুষের সঙ্গে মানুষের কানেকশনস এবং সোসাইটিকে কিভাবে ভালো ওয়েতে আনা যায়, এবং ভালো ওয়েতে আনতে গেলে নিজেদেরকে অনেক বেশি ক্লিয়ার করতে হবে। নিজেদের ভেতরে যে ময়লাগুলো আছে, নিজেদের ভেতরে যে বিলিফ সিস্টেম আছে, নিজেদের মধ্যে যে কনফিডেন্সের অভাব আছে, নিজেদের মধ্যে যে ডিসিশনের প্রবলেম আছে, এইগুলোকে আস্তে আস্তে যদি আমরা সরিয়ে দিই এবং তার জায়গায় যদি সুন্দরভাবে একটা সুন্দর গঠন তৈরি করি, সেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি এফেক্ট করবে, সেটা করবেই। এবং অনেকে বলবেন বা অনেকে ভাবছেন যে বিলিফ সিস্টেম বা আরো আনুষঙ্গিক যে কথাবার্তাগুলো, সেগুলো তো আমাদের মাথায় কিছু ঢুকছে না, কি বলছে স্যার, এসব কিছু ঢুকছে না। শুধু একটা কথাই আপনাদের বলবো, যে আপনাদের প্রতিদিন যেটা ঘটছে সেটা আপনারা যদি ভালোটা বিশ্বাস করবেন, খারাপের দিকে বিশ্বাসের সংখ্যাটাকে কমাবেন। আমরা ভুল করে ফেলি, আমরা খারাপের দিকে বিশ্বাসের সংখ্যাটাকে বেশি নিয়ে যাই, ভালোর দিকে কমাবার ভালোটা কমে যায় আমাদের ক্ষেত্রে। সেটা যেন না হয়। বাকিটা আপনার এবং আমার দুজনের বিলিফের ওপর দাঁড়িয়ে থাকবে, দুজনের বিলিফ সিস্টেমের উপর দাঁড়িয়ে থাকবে। কারণ এই বিলিফ সিস্টেমটাই আগে অনেক দূর অবধি নিয়ে যাবে আমাদেরকে, অনেক দূর অবধি নিয়ে যাবে। আশা রাখি অনেক দূর অবধি আমরা সবাই মিলে যেতে পারবো, সবাই মিলে। আমি বারবারই যে কথাগুলোকে রিপিট করি, যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের কথা,
আপনারা হয়তো কোনো কারণবশত সেটা দেখতে পাচ্ছেন না, আপনাদের ভেতরের কথা, আপনাদের মনের কথা, সেইটাই আমি আমার মুখ থেকে বেরিয়ে আসছে। আমি আপনি সবাই সমান, এখানে কেউ আলাদা নেই যে আমি অনেক কিছু জানি আপনারা কম জানেন। এটা এই ধারণাটা ভুল ধারণা। কারণ আপনারাও অনেক কিছু জানেন, আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের থেকে আমার শেখার আছে। কেউ কিচ্ছু জানে না সেটা ভুল কথা। প্রত্যেকেই প্রত্যেকের লাইফের এক্সপিরিয়েন্স অনুযায়ী সব কিছু জানে। কয়েকটা জিনিস বলে আমি শেষ করব, করে তারপর আমি চ্যান্টিংয়ে যাব। চ্যান্টিংয়ে চলে যাই, তারপরে আমি লাস্ট ফিনিশিংয়ে দুটো প্রশ্ন আমি আপনাদের করবো, দুটো প্রশ্ন। সেই দুটো প্রশ্ন আপনারা যাকে খুশি করুন, উত্তরটা যদি পান আমাকে জানাবেন। আমি উত্তরটা খুঁজছি, এখনো পর্যন্ত আমি যাদেরকে প্রশ্ন করছি তারা কেউ উত্তর দিতে পারেনি, এখনো পর্যন্ত পারেনি। অনেক মানুষকে এই প্রশ্ন করি, দুটো প্রশ্ন করবো, তার আগে চ্যান্টিংয়ে যাই। আমার সঙ্গে করতে পারেন আপনারা, বাচ্চারা তো অবশ্যই যদি থাকে করবে। আই এম সরি আজকের দিনের জন্য, যে কারণে আমি হয়তো আমার অজান্তে কাউকে কষ্ট দিয়েছি বা কষ্ট পেয়েছে। সেটা প্রকৃতি হতে পারে, জীবজন্তু হতে পারে, মানুষজন হতে পারে, বা প্রকৃতিতে বাস করা গাছপালা বা আদার্স কেউ হতে পারে। তার জন্য আমি সরি, ক্ষমা চাইছি। আমি দুঃখিত সেই সব মানুষের কাছে, সেই সব জন্তু জানোয়ারের কাছে, সেই প্রকৃতির কাছে, যে কারণে তারা আমার কাছ থেকে কষ্ট পেয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তোমার জন্যই দিন রাত্রির হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণেই যেমন সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি ভালোর সঙ্গেও আছো, মন্দের সঙ্গেও আছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি অন্ধকারকে কাটিয়ে সূর্যের মতো আলো দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমি আমার স্কুলকে, আমার স্কুলের সব টিচার্সকে আমি ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে আমি আমার নিজেকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে আমি আমার ছোট ভাই বোনদের খুব ভালোবাসি। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে আমার থেকে যারা বড়, আমার দাদা দিদিদের আমি খুব ভালোবাসি। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে আমার আশেপাশে যে সব মানুষরা আছে তাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাদের মধ্যে কোনো ভুল বা তাদের মধ্যে কোনো খারাপ জিনিস আমি দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, কারণ তুমি আমার সঙ্গে সবসময় আছো। আমি এটা ফিল করতে পারছি, আমি এটা অনুভব করতে পারছি আমার মন দিয়ে, প্রাণ দিয়ে, এবং আমি চোখ বুঝে তোমাকে দেখতে পাচ্ছি। তার জন্য আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমার শরীরকে ভালো রেখেছো। তুমি আমার শরীরে কোনো ব্যথা বা কোনো রকম প্রবলেম যদি থাকে সেটাকে নির্ময় করে দিয়েছো। তুমি কোনো কষ্টকেই কষ্ট বলে অনুভব করতে দিচ্ছ না। তার জন্য আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। থ্যাংক ইউ। অর্থাৎ এটা এক ধরনের কৃতজ্ঞতা স্বীকার যেটা আমি করি, এবং বললাম যেটা যে লাইভে যাওয়ার শেষ হওয়ার আগে আমি দুটো প্রশ্ন করব আপনাদের থ্রু, আপনারা শুনে সেটা আপনারা করবেন। একটা প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, যে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, যেদিন আমরা মারা যাবার পরে কেউ কি বলতে পারবে যে আমরা পুনরায় এই পৃথিবীতে আবার জন্ম নেব? কেউ লিখে দিতে পারবে যে তুমি মারা যাবার পরে পুনরায় তুমি ওই রূপ নিয়ে আবার জন্ম নেবে? অবশ্যই কেউ না কেউ লিখে দিতে পারবে, কিন্তু সঠিক প্রমাণটা চাই। মুখে বললে হবে না, সায়েন্টিফিক ভাবে পুরো প্রমাণটা লাগবে। এটা একটা প্রশ্ন, এটা আপনি সবাইকে করবেন। যে কেউ আছে এরকম যে লিখে দিচ্ছে যে আমি মরে যাওয়ার পরে সে সায়েন্টিফিক ভাবে যে আমি কত বছর পর আবার জন্ম নেব অমুক জায়গায়, আমার ভেতরে যা যা বৈশিষ্ট্যগুলো আছে, মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, সেইগুলো নিয়েই আমি জন্ম নেব। কে বলতে পারবে এটা? আমি খুব ইচ্ছে আছে আমার এটা জানার, আমি জানতে চাইছি এটা। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে প্রচুর অর্থ আছে, আপনি প্রচুর অর্থ নিয়ে আপনি মারা গেলেন, নতুন জন্ম যখন হলো তখন সেই অর্থগুলো, বা আপনি স্বর্গে চলে গেলেন, আমি সবাইকে ধরছি যে আমরা সবাই স্বর্গে চলে গেলাম, আপনারা স্বর্গে গিয়ে বলেন আমি মর্তেতে আমি এই অর্থগুলো রেখে এসেছি, তাহলে আমার স্বর্গের
স্বর্গলাপে আমি সবচেয়ে সুখী জায়গাটাকে আমি কিনতে চাই, আমাকে দাও। এটা কেউ কি বলতে পারবে? মানে এরকম ধরনের কেউ কি কমেন্ট করতে পারবে? মানে সে লিখে দেবে যে হ্যাঁ তুমি মরার পরে তোমার কাছে এত অর্থ আছে, তোমার ধরুন আমি কথায় ধরছি তার কাছে প্রায় 1 কোটি থেকে 2 কোটি বা 5 কোটি 10 কোটি 15 কোটি 100 কোটি টাকা আছে, সেই টাকাটা সে তার ব্যাংক অ্যাকাউন্টে আছে, সে মারা গেল, মারা যাওয়ার পর সে স্বর্গে গেল, স্বর্গে গিয়ে ওই আমরা যেসব সিনেমাতে দেখি সেখানে সে বলছে যে আমি মর্তেতে 10 কোটি টাকা লিখে এসেছি, তাহলে আমি এই টাকা নিয়ে স্বর্গতে আমাকে অমুক একটা সুখের জায়গা দিক। কেউ যদি থাকে এরকম সে প্রেডিকশন করে বলে দেবে, একটুখানি আমাকে জানাবেন। হ্যাঁ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, এটা আমি জানার খুব ইচ্ছে আছে আমার, যে দেখি কে পারে। আর যদি কেউ না পারে তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে বেঁচে আছি? আমাদের বিলিফ সিস্টেমের উপর বিশ্বাস করে বেঁচে আছি। আপনার কাজ আপনাকে দীর্ঘজীবী করবে, আর আপনার টাকা আপনাকে দীর্ঘজীবী করবে না। তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে আমরা যদি ধরি বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, আরও যারা আছে তাদের কাজই এখনো পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর ঠিক সেই সময় জন্মেছে, সেই সমকালীন কোনো একজন মানুষ বা কয়েকজন মানুষের নাম আপনারা নেটে খুঁজে রাখবেন, বা আশেপাশে তো যা কেউ নেই খুঁজে রাখার চেষ্টা করবেন, যে তাদের কাছে প্রচুর অর্থ ছিল, তাদের নাম আমরা স্মরণ করছি। পাবেন না, একদমই পাবেন না। এটাই আজকের বিষয় ছিল, বিলিফ সিস্টেম। ভালো খারাপ যাই লেগে থাকুক না কেন, অবশ্যই যেমন সঙ্গে আছেন সঙ্গে থাকছেন। শুভরাত্রি এই কারণে যে আপনাদের রাতটা খুব সুন্দরভাবে কাটবে। শুভরাত্রি এই কারণে যে সবাই সুস্থ থাকছেন, সবাই সুস্থ আছেন, পৃথিবী সুরক্ষিত আছে, পৃথিবীতে কোনো দুর্ঘটনা ঘটেনি বা দুর্ঘটনা ঘটবে না, আমরা সবাই সুরক্ষিত আছি, এই আশা রেখে আজকের লাইভ শেষ করছি। এবং আগামী দিনে আমি টাইম, অর্থাৎ আমরা যে টাইম নিয়ে কথা বলি তার উপর লাইভ করব। সেটাও খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা সময় চলে যায়, সময়কে কিভাবে আমরা লক করব সেটাই তো আমরা জানি না, কেউ পারবে না সময়কে লক করতে। সেই বিষয়ে কালকে লাইভে আসছি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকছেন, এই বলে আজকের লাইভ শেষ করলাম। শুভরাত্রি।